প্রশিক্ষণ দিয়ে কোটি কোটি টাকা খেয়ে ফেলে। আমরা উৎসব ভাতা যেটা পাই সেটা দিয়ে একটা মুরগি জবাই করা যাবে না। আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্দেশ্যে আন্দোলনে নেমেছি। আমাদের বাংলাদেশের প্রায় 90% লোক জানে না এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা কি পরিমাণ, এমপিওভুক্ত শিক্ষকের ছাত্র কি পরিমাণ। আমার পার্সেন্টেজে সারা বাংলাদেশে আমরা 97% প্রতিষ্ঠানের শিক্ষক এমপিওভুক্ত এবং আমাদের এই 97% প্রতিষ্ঠান আমরা 97% শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করি। আমরা প্রাইমারি লেভেলের শিক্ষক ছাত্রদেরকে পড়াই না, আমরা ব্যক্তিত্ব সম্পূর্ণ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদেরকে পড়াই। আর মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীরা যখন শিক্ষকদের অভাব অনটন দেখে তখন তাদের ভিতরে খুব সৃষ্টি হয় এবং সরকারি স্কুলে মাত্র 3% শিক্ষার্থী পড়ে। আমি যদি এখানে সকল পুলিশ ভাইদেরকে, সকল প্রিন্ট মিডিয়া ভাইদেরকে জিজ্ঞেস করি আপনি কোন স্কুলে পড়েছেন, বলবে এমপিওভুক্ত স্কুলে পড়েছি। এবং আমার কাছে মনে হয় এখানে 5 জনও পাওয়া যাবে না সরকারি স্কুলে পড়ে আজকে পুলিশ বাহিনীতে চাকরি করতেছে। এত বড় ত্যাগ তিতিক্ষার পরও আমাদের বেতন মাত্র নামে মাত্র দেওয়া হয়। বেতন মাত্র এন্ট্রি লেভেলে একজন শিক্ষক সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পরে 12,500 টাকা বেতন দেওয়া হয়। 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আর 500 টাকা হচ্ছে চিকিৎসা ভাতা দেওয়া হয়। আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের কোন জায়গায় আপনি পাবেন 1,000 টাকায় বাড়ি ভাড়া? 1,000 টাকা তো ভাঙা বাড়িও পাওয়া যায় না। আর আমরা এরকম অভাবের মধ্যে থেকে আমরা কি শিক্ষা ব্যবস্থা দিব? এরপরে আপনি আসেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলেছিল আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে, কিন্তু নতুন যে শিক্ষা উপদেষ্টা আসছে উনি বিভিন্ন কোট কৌশলের মাধ্যমে উনি চাচ্ছে যে আমাদেরকে বাড়ি ভাড়া বৃদ্ধি না করে প্রশিক্ষণের মাধ্যমে পুরো টাকাটা খেয়ে ফেলবে, আমাদেরকে হালকা হালকা টাকা দিবে। বলা হয়েছে আগের বারও প্রশিক্ষণের নাম করে সাইকেল চালানো, বিছনা গুছানো, এইরকম কিছু প্রশিক্ষণ দিয়ে কোটি কোটি টাকা খেয়ে ফেলে। আর এই টাকাটা যদি আমাদের বেতন ভাতা বৃদ্ধি বাবদ দিয়ে দেয়, তাইলে আমরা সুখী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1,000 টাকা, পিওনও পায় 1,000 টাকা, প্রিন্সিপালও পায় 1,000 টাকা। এটা কোন বৈষম্য? এটা হতে পারে না। আমাদেরকে অবশ্যই সরকারিদের ন্যায় বাড়ি ভাড়া দিতে হবে। আমাদেরকে সরকারিদেরকে দেওয়া হয় চিকিৎসা ভাতা 1500 টাকা, আমাদেরকে দেওয়া হয় মাত্র 500 টাকা। 500 টাকা তো একজন ডাক্তারকে দেখাতে গেলে 1,000 টাকা লাগে। 500 টাকা আমরা মাসে 6 জন পরিবারের সদস্যকে কিভাবে আমরা ডাক্তার দেখাবো, কিভাবে তাদের চিকিৎসা ব্যয় করব? আমরা উৎসব ভাতা যেটা পাই সেটা দিয়ে একটা মুরগি জবাই করা যাবে না। ব্রয়লার মুরগি হয়তো বা হতে পারে আমাদের শিক্ষক, আমরা কুরবানি দিতে পারি না, সমাজে মুখ দেখাতে পারি না। আমাদের যে বেতন আমরা পাই সেটা দিয়ে 10 দিন চালা যায় না, এটাই বাস্তব। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।